এতদিন ধরে চিকেনের বহু রকম রেসিপি ট্রাই করেছি, তবে আজকের বানানো এই পদটি আমার কাছে সবথেকে সেরা মনে হয়েছে। কারণ এই একটা রকম চিকেন বানালে দেখলাম অনেক কিছুর সাথেই সার্ভ করতে পারবো। সেটা হয় রুমালি রুটি, নান, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত বা এমনি রুটিও। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। নমস্কার, আমি মাধবী। আমার সাথে সেরা স্বাদের বাঙালিয়ানায় সকলকে স্বাগত। তো এর জন্য লেগেছে আমার কিছুটা কচি নারকেল। সেটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে মিক্সির বাটিতে নিয়ে নিলাম। দিলাম 1 মুঠো কাজু বাদাম, একটু আদা রসুন, অল্প একটু পেঁয়াজ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নেব। মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ফেটানো টক দই, বাটা মশলা, আর দেব 2 চামচ সরষের তেল। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে 1-1.5 ঘন্টা মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। মাংসটা ম্যারিনেট হোক, আমি অন্য রান্নাগুলো বানিয়ে নিয়েছি। তো এবার কড়াইয়ে অল্প একটু সরষের তেল আবারও গরম করে তাতে দিয়ে দিলাম দারচিনি আর ছোটো এলাচ ভালো করে থেঁতো করে। তো এবার দিলাম অল্প একটু কুচনো পেঁয়াজ, হালকা লাল করে ভেজে দিয়ে দেবো চিকেনটা। বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। তো এই মাংসটায় আমি আঁচ কমিয়ে কিছুক্ষণ করে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। যেহেতু মাংসের মধ্যে টক দই মাখানো আছে আর পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই আছে, তো মাংস থেকেও বেশ কিছুটা জল ছাড়বে। ওই জলেতেই 70% মতন সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি একবার করে কষিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। আর লো আঁচেই বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো এবার দিলাম পরিমাণ মতো একটু চিনি, আরও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ কষিয়ে এবার গরম জল দেব। যখন মাংসটা থেকে তেল ছেড়ে আসবে তখনই আমি 1 বাটি গরম জল, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে এটাকে আরও 30% মতন সিদ্ধ করে নেব। তো মাংস পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পোলাও, ফ্রাইড রাইস অথবা রুমালি রুটি অথবা বেবি নানের সাথে সার্ভ করো। খেতে লাগবে দুর্দান্ত। সত্যি বলছি, এই রেসিপিটা আমার কাছে লেগেছে সত্যিই সেরা। তো এই মালাই চিকেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা।